আর আমি হরেরাম, গ্রাম বাংলার ছেলে, কিন্তু থাকি আমি শহরে। বাট এখন আমি বাড়িতে এসেছি। তো আমার যারা ফেসবুক বন্ধুরা আছেন, ইনস্টাগ্রাম বন্ধুরা আছেন এবং ইউটিউবে আমাকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে নমস্কার, প্রণাম। তো আজকে আমি বাড়িতে এসে ভাবলাম গ্রামের কিছু প্রতিচ্ছবি, গ্রামের কিছু ছবি আপনাদেরকে দেখাবো যে গ্রামে কি করে রান্না বান্না করা হয় জ্বালন মা কাঠ কুটো দ্বারা। তো দেখুন, দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি উনুনটাকে বলা হয় কি দুপাখা নাকি উনুন বলে, দুটো মুখ থাকে না, এইটাই দুধ হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে ভাত চাপানো হয়েছে। তো এত জ্বালন থাকলে এগুলো তো নষ্ট করে দেওয়া যায় না, সেগুলো ব্যবহার করতে হবে। প্রত্যেকের ঘরেই কাঠ কুটো কিছু কিছু থেকেই থাকে, যতই পাকার ঘর হোক না কেন, তো সেটা ইউটিলাইজ এইভাবে করতে হয়। তো আমি সেইভাবেই করছি। তার সঙ্গে আমার এই প্রভু ভক্ত আছে, দেখছেন, কেউ রান্নার সময় আসে, তারা আমার সঙ্গে বাজার করতে যায়, এই গাছটা জানো তো, হ্যাঁ, ও ও রান্না শিখছে, হ্যাঁ ঠিক আছে, তবে দেখছি কয়েকদিন। তো এইভাবে আমাদেরকে এতে আনন্দ উপভোগ করা যায় প্রচুর। কীভাবে? গ্রাম ব্যাপারটা আলাদা, শহর ব্যাপারটা আলাদা। শহরে এসব জিনিস পাওয়া যায় না, কারণ সে ফেসিলিটি বা সুযোগগুলো হয়ে ওঠে। গ্রাম তো, গ্রামে এগুলো হয়ে থাকে। কাঠ কুটো, মাটির ব্যবহার বা কী বলবো, নান, এগুলো হয়। কারণ শহরের ব্যাপার আলাদা হয়ে যায়। শহরে সবই মানে গ্যাসেরই ব্যাপার চলে থাকে। তো যাই হোক, আপনারাও আমার যারা বন্ধুবান্ধব আছেন, যারা আমাকে ফলো করেন, আপনাদের বাড়িতেও নিশ্চয়ই কারো না কারো গ্রামের বাড়ি থেকে থাকে। তারা এইভাবে কাঠ দিয়ে উনানের মাধ্যমে খাবার দাবার তৈরি করবেন। এতে কিন্তু বা এই খাবারের কিন্তু টেস্ট বা সুস্বাদু বেশি হয়ে থাকে। অনুভব করবেন, দেখবেন কীভাবে এইভাবে মানে কীভাবে করা যায়। তা আরও অনেকে আছেন যারা গ্রামে থাকেন, তারা হয়তো করেন, বাবা বস। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতন কাজকর্ম করবেন। বাবা এদিকে